বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিজ্ঞ আইনজীবী বৃন্দ ও আমার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশেষ কারণে বিশেষ মুহূর্তে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির। আজকে এই 7টি দিন যাবৎ আমরা দেখেছি বিজ্ঞ আইনজীবী বৃন্দ, বিচার প্রার্থী জনগণ অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন। কোন কোন আইনজীবীর বক্তব্যের কারণে তারা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। আমরা এই বিভ্রান্তি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ মনে করে যে আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট বিবৃতি আসা প্রত্যাশা করছেন তারা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটি বৃন্দ আপনাদের সামনে উপস্থিত আছি। আমাদের বক্তব্য পরিষ্কার করার জন্য আপনাদেরকে ডেকেছি। নারায়ণগঞ্জের মানুষ, বিচার প্রার্থী জনগণ আর বিজ্ঞ আইনজীবীগণ যাতে তাদের পরিষ্কার ধারণা থাকে যে বিষয়টা আসলে কি। আপনারা ইতিমধ্যে জানতেছেন যে 2টি কোড, বিশেষ করে ম্যাজিস্ট্রেসি এবং জজশিপ যে আমাদের রয়েছে, ম্যাজিস্ট্রেসি কিছু মামলা রয়েছে, কিছু কোর্ট রয়েছে। এই কোর্টগুলোকে নারায়ণগঞ্জ এই বর্তমান কোর্ট থেকে স্থানান্তরিত করে অন্য কোর্টে নেওয়ার জন্য একটা যে কথাগুলো শুনেছেন, অদ্যবধি পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন আদেশ, কোন নির্দেশ, কোন প্রজ্ঞাপন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এখনো পর্যন্ত তারা পায়নি। আমরা তথাপিও নারায়ণগঞ্জের আইনজীবীগণ, বিচার প্রার্থী জনগণ, সাধারণ মানুষ জানতে চায় আইনজীবী সমিতির এই ধরনের কথার বক্তব্যে আইনজীবী সমিতির তার স্পষ্ট ব্যাখ্যা কি। আমরা স্পষ্ট বলেছি, সকলকে জানিয়ে দিচ্ছি, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন যেখানে রয়েছে, নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেসি এবং জজশিপ এখানেই থাকবে। এবং যে কথাগুলো আমাদেরকে বিভিন্ন মাধ্যমে বোঝানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে, যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, সাইবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট সহ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সহিংসতা ট্রাইব্যুনাল যে 4টি কোর্টের কথা বলছেন, তারা বলতেছেন যে তারা ওই কোর্টে পরিচালিত করার জন্য তারা একটা প্রস্তাবনা দিচ্ছেন নাকি সরকার থেকে। এই ধরনের প্রস্তাবনা আমরা পাইনি। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা এই ধরনের ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল, সাইবার কোর্ট এবং বিদ্যুৎ কোর্ট এবং শিশু সহিংসতা যে কোর্ট রয়েছে, এই কোর্টে যে পর্যাপ্ত জায়গা আমাদের এই কোর্টে রয়েছে, এই কোর্টে যদি সরকার আমাদেরকে দেয়, আমরা এই কোর্টে আমরা এস্টাবলিশ করবো এবং এখানে এই কোর্টগুলা চলবে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, নারায়ণগঞ্জের মানুষ ভালোভাবে জানেন এই চাষাটা একটা অনুপযোগী, নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে অনুপযোগী জায়গা হিসেবে পরিচিত হয়েছে। এখানে মানুষের বসবাসের অনুপযোগী জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। নারায়ণগঞ্জের মানুষ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে চাইলে এই চাষাটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে। যেখানে প্রতিনিয়ত যানজটের যে সমস্যা রয়েছে, সমস্যার সমাধান যদি এই কোর্টটাকে আবার ওই কোর্টে স্থানান্তরিত করা হয়, তাহলে নতুন করে 10,000 লোকের যে প্রতিদিন চলাচল হবে, সেটা নারায়ণগঞ্জের মানুষের কাছে আবার একটা চরম দুর্ভাগ্য নিয়ে আসবে। আমরা যে শাসন দেন যে শান্তিপূর্ণ ভাবে বিচার প্রার্থী জনগণকে বিচারকে পাইয়ে দেওয়ার যে আপাতত করার চেষ্টা করছি, সেই চেষ্টা ব্যর্থ হবে বলে আমি মনে করি। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি স্পষ্টভাবে বলছে যে কোন কোর্ট, নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেসি এবং জজশিপ কোন আদালতেই এই কোর্টে স্থানিত হবে না।